আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আপনারা কেমন আছেন? কমেন্টে জানাবেন নিশ্চয়ই। সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজের আজকের পর্ব এক নীরব অনুভূতির, যা কোনোদিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে, শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে, নীরব অনুভবে। চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। আমাদের আজকের গল্প আত্মত্যাগ ও আলোর পথ। ভিত্তি সূরা বাকারা আয়াত 177 থেকে 186 অবলম্বনে। গল্পের শুরু। রাত গভীর, চাঁদের আলো পড়ে আছে পুরনো পুকুর ঘাটে। পানিতে হালকা ঢেউ, বাতাসে ভেসে বেড়ায় গাছের পাতা ঝরে পড়ার শব্দ। সেখানে দাঁড়িয়ে আছে রাফেত, চোখে দ্বিধা, মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি শুধু ধর্ম পালন করছি নাকি আল্লাহকে খুঁজছি? রাফেত 20 বছরের তরুণ, চুপচাপ স্বভাব। বন্ধুরা যখন ওয়াজ মাহফিল মিলাদ খতমের ছবি দিয়ে ফেসবুকে ধর্ম প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত, সে তখন জানালার পাশে বসে ভাবে, ধর্ম মানে কি শুধুই আয়োজন, নাকি আয়োজনের বাইরেও কিছু? তার বাবাও ধার্মিক ছিলেন, নামাজ রোজা দান সবই করতেন। তবু মা একদিন বলেছিলেন, তোমার বাবা আল্লাহকে খুঁজেছেন, কিন্তু আমাদের চোখের পানি খেয়াল করেননি। ঈমান তার ছিল, কিন্তু হৃদয় ছিল অনাহারে। এইসব ভাবনার মাঝেই একদিন রাফেত হাঁটছিল শহরের গলিপথ ধরে। এক কোণায় দাঁড়িয়েছিল এক বৃদ্ধ, রুটির থলে হাতে, গলা কাঁপছিল। কেউ কি আমাকে একটু ইফতার দেবে? আজ রোজা রেখেছি, কিন্তু খাবার জোগাড় করতে পারিনি। লোকজন ব্যস্ত, কেউ তাকায় না। পেছনে আলো জন্মলে মঞ্চে বক্তৃতা চলছে, ক্যামেরার ফ্ল্যাশ ঝলকাচ্ছে। রাফেত থেমে যায়, চুপচাপ পাশে বসে নিজের রুটির প্যাকেটটা এগিয়ে দেয় বৃদ্ধকে। বৃদ্ধ ফিসফিস করে জিজ্ঞেস করেন, তুই কি আল্লাহকে দেখেছিস রে? রাফেত অবাক, জবাব খুঁজে পায় না। বৃদ্ধ বলেন, আমি দেখেছি। যখন কেউ নিজের খাবার কাউকে দেয়, আর কিছু চায় না, সেই মুহূর্তে আল্লাহ নিজেকে দেখান। রাতে সে কুরআন খুলে বসে, চোখে যেন অন্যরকম আলো। সে পড়তে থাকে, আয়াত আসে যেন নিঃশ্বাসের মতো। সততা কেবলামুখী হওয়াতে নয়, বরং তা যারা ধৈর্য ধরে, দান করে, ওয়াদা রাখে, বিপদে অটল থাকে, তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। সূরা বাকারা আয়াত 177। তার চোখে পানি আসে। কেন যেন মনে হয় সত্যিকারের ধর্ম কখনো শুধু আচার অনুষ্ঠান নয়। সত্যিকারের ধর্ম হলো যখন কেউ ক্ষুধার্তের মুখে রুটি তুলে দেয়, তখন স্বর্গ একটু একটু করে কাছে নেমে আসে। আল্লাহকে খুঁজতে হলে শুধু নামাজের দিকে নয়, দেখতে হয় কার মুখে তুমি কি তুলে দিয়েছ। আলোর পথ অনেক সময় শুরু হয় এক টুকরো রুটির মধ্য দিয়ে। মারেফতের আলো। এর পরের কিছুদিন সে নিয়মিত যায় পাশের বস্তিতে। কোনো প্রচার নয়, কোনো প্রচেষ্টা নয়, শুধু কিছু শিশুকে পড়াতে, কয়েকজন বৃদ্ধকে ইফতারের সময় পাশে বসাতে। একদিন তার বন্ধুরা এসে বলে, তুই এসব করে কি পাবি? সে শুধু বলে, পাওয়া নয়, নিজেকে খুঁজছি। এক রাতে মা জিজ্ঞেস করে, তুই কোন পথে হারিয়ে যাচ্ছিস রে বাবা? সে উত্তর দেয়, মা, আমি বুঝেছি, সত্যিকার ধর্ম মানে পবিত্র রোজা নয়, বরং পবিত্র হৃদয়ের রোজা, যেখানে না খাওয়ার সাথে সাথে কাউকে না কাঁদানো জরুরি। এই ঈমানের পথ সহজ নয়, তাতে একাকিত্ব আছে, আত্মত্যাগ আছে, ত্যাগ আছে, তবে সেই ত্যাগেই আলো। রাফেদ এক সন্ধ্যায় হাঁটতে হাঁটতে বলে ওঠে নিজের মনে, আমি আল্লাহকে দেখিনি, কিন্তু আমি যখন কাউকে ভালোবাসি, নিজেকে নিচে নামাই, হৃদয় নিংড়ে দেই, তখন আমি তাকে অনুভব করি। তারা তোমাকে রমজান সম্পর্কে জিজ্ঞেস করে,
বলো, এটি মানুষের জন্য হেদায়াত। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। সালাত মানে অভ্যাস নয়, সালাত মানে আত্মত্যাগের আলোতে নিজেকে সিজদায় বিলীন করা। পরবর্তী পর্বের গল্প ধর্মের সংজ্ঞা। ভিত্তি সূরা বাকারা আয়াত 187 থেকে 202 অবলম্বনে। আমরা দেখব এক তরুণ বক্তা যার জবান সবসময় আল্লাহর নামের মালা থাকে, কিন্তু তার জীবন কি বলে? অভ্যন্তরের আত্মসম্মান আর বাহ্যিক কর্মচর্চার মধ্যে তৈরি হয় ভয়াবহ ফাটল। সে বুঝতে শুরু করে ধর্মের সংজ্ঞা কাগজে নয়, জীবনের প্রতিটি রক্তস্রোতে বয়ে চলা সত্যতা। এই পর্ব শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন। চোখ বন্ধ করুন, নিজেকে প্রশ্ন করুন, আমার ইবাদত কি শুধুই রেওয়াজ, নাকি তার পেছনে আছে আত্মত্যাগের আলো? সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।